আসসালামু আলাইকুম দর্শক, আমি ফাহিম জান, জেড ডাইরেক্ট মর্টগেজের ব্রাঞ্চ ম্যানেজার। আজকে আমার সৌভাগ্য হলো ব্রাঞ্চে আসার এবং আমার সঙ্গে আমার অতিথি ইমরান ভূঁইয়া আছেন আমার সঙ্গে, একজন 5 স্টার রিয়েলটার। বলতে আমার দ্বিধাবোধ আমি করব না, আমি যদিও নিজেই এই বিজনেসে প্রায় 34-35 বছর হতে যাচ্ছে, কিন্তু ইমরান ভূঁইয়া একজন ইয়াং ভাইব্রেন্ট, উনি একজন রিয়েলটার। সো ইমরান ভাই। জি, থ্যাংক ইউ ফাহিম ভাই। আমিও সৌভাগ্যবান আপনি আমার অফিসে আসছেন আজকে। সো আমরা রিয়েল এস্টেট সম্পর্কে কথা বলবো, এবং যেটা আপনার সাথে কথা বলতেছিলাম রিয়েল এস্টেট মার্কেট সম্পর্কে, কীরকম সিচুয়েশন হয় আমরা যখন ক্লায়েন্টদের সাথে প্রপার্টি দেখাই। আপনি যখন প্রি অ্যাপ্রুভাল করে দিলেন, ক্লায়েন্টদেরকে আমরা কীভাবে বাড়ি দেখাই বেসড অন ওদের প্রি অ্যাপ্রুভাল। অনেক সময় মাল্টিপল অফার সিচুয়েশনে ক্লায়েন্ট লুজ করে প্রপার্টি, ওইটা বলতেছিলাম। সো জি, ওইটাই আর কি। আমার কাছে অনেকগুলি বায়ার যারা আছে, যাদেরকে আমি প্রি অ্যাপ্রুভ করি এবং লেজিটভাবে প্রি অ্যাপ্রুভ করি, অনেক সময় বায়াররা প্রবলেম হয় কি, আমি একটা অন্য সাবজেক্টে গেলাম, সেটা হলো বায়াররা বলে যে হ্যাঁ আপনার কাছে গেলেন, আপনি আমাকে অনলি 6,50,000 টাকা দিলেন, আমি আরেকজনের কাছে গেলেন সে 7.5 লাখ টাকা দিল। সো নো, I don't want to do that route. I can issue any pre-approval I want to. আমি দিতে পারি, কিন্তু what good is that? আপনার কাছে সেই pre-approval আসলো, আপনি তাকে কন্ট্রাক্টে নিলেন, নেওয়ার পরে তার লোন হলো না, এটার উপর মন্তব্য। ওইটা একটা এক্সাম্পল। আমি 2 দিন আগে আপনার সাথে কথা বললাম এক ক্লায়েন্টের বিষয়ে, যে উনি 1.2 মিলিয়নের প্রি অ্যাপ্রুভাল চাইতেছে। আপনি বললেন যে 900-950 বেশি উনি পাবে না, বাট উনি আরেকজন থেকে কিন্তু 1.2 পায় নাই, বাট আপনার থেকে বেশি পাইছে, লাইক মিলিয়নের উপরে নিয়ে আসছে 1.1 সামথিং। তো আমি বললাম হাউ ইজ ইট পসিবল? সো আপনি বললেন যে আমি দিতে পারি, আপনি যে নাম্বারটা বলবেন এটাই দিব, বাট কোনো গ্যারান্টি থাকবে না যে ক্লোজিং করতে পারবো কিনা। সো ওইটাই আর কি, অনেক ক্লায়েন্ট বুঝতেও চায় না, অত বুঝতে পারে না যে ওকে অনেক লোন অফিসাররা আছে, ওরা কিন্তু ওদের এনাফ ক্লায়েন্ট নাই। সো ওরা ট্রাই করে যে ওকে একটা ডিল আসুক, অ্যাটলিস্ট ট্রাই করে দেখি, হইলে তো হইলো, না হইলে আমরা সরি বলে দেবো। কিন্তু এটাতে লোকসান হচ্ছে, তো মানে বায়ারের লোকসান হচ্ছে বেশি। অনেক বিডিং করে আমরা অফারটা অ্যাকসেপ্ট করাইলাম, অনেক চয়েস, অনেক ইন্সপেকশনের টাকা খরচ হলো, অ্যাপ্রেজারের টাকা খরচ হলো, অ্যাটর্নি কিছু টাকা নিল, কত সময় নষ্ট করলো, নষ্ট হলো, এবং এন্ড অফ দ্য ডে ওরা ব্যাক টু জিরো, আবার বাসা খুঁজতে হবে, ঘুরে ফিরে দেখতে হবে। সেই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একজন রেপুটেবল ল্যান্ডারের সাথে কাজ করা, কারণ আপনি যেটাই শুনতে চাইবেন ওটাই যদি ল্যান্ডার বলে, তাহলে উনি কেন ল্যান্ডার হইলো? সো আপনার জব হইতেছে ফাইন্যান্স বায়ারের সব কিছু চেক করে সত্যি কথা বলা, whether they like you or not. You are not in this business to be likable. You are here to get this done. Same philosophy with us. অ্যাবসলিউটলি ইমরান ভাই, আমি তো বলি না যে কাউকে যে আমরা যে আজকে প্রোগ্রাম করছি এটার মধ্যে দেখেও যদি কেউ কল করে গুড লাক, বাট না কল করলে কিছু আসে যায় না। আমাকে যে প্রত্যেকটা লোন ধরতে হবে, প্রত্যেকটা লোন করতে হবে, তাও কথা না। সো we have to see the viability of the loan, ভায়াবিলিটির ভিতরে ইনকাম আসে, তার দেওয়ার ক্ষমতা আছে, এগুলি দেখার পরে একটা লোন অ্যাপ্রুভ করে। প্রথম যেটা আমরা বলতেছি যে হাউ টু ওভারকাম, আমরা ওভারকাম করতে পারি যে মাল্টিপল অফার, যেটা আমরা শুরু করছিলাম কথা, মাল্টিপল অফার দিয়েও কেন পাচ্ছে না তারা, লোকজন ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, কারণটা কি? সো ফার্স্ট অফ অল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, আমাদের ডিমান্ড স্টিল হাই, সাপ্লাই লো। অনেকে চিন্তা করতেছে ইন্টারেস্ট রেট হাই, স্টিল কেন এত হাই ডিমান্ড? কারণ হইতেছে লাস্ট 1-2 বছর কিন্তু রেট কিন্তু খুব একটা চেঞ্জ হয় নাই। চেঞ্জ বলতে আর কি আপ অ্যান্ড ডাউন করতেছে 6 to 7-এর ভিতরে, আর কত কমবে এখন এটা কোনো গ্যারান্টি নাই। তো সবাই অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে, এই রেটটাই থাকবে, এখন কিনতে হবে। কারণ আপনি রেন্টের দিকে খেয়াল করেন, রেন্ট কিন্তু চিপ না এখন। 3 বেডরুমের রেন্ট এখন 3,000, 200 যাইতেছে। যদি আপনি 3,000 রেন্ট পে করেন, আপনি মর্গেজ যদি বাড়ি কিনেন, নিজের বাড়ি থাকতেছে, আপনি রেন্টের ইনকাম দিয়ে আপনার 50-60% মর্গেজ কভার হয়ে যেত। 60% আপনি যদি কভার করতে, why not? ওইটার কারণে এখন স্টিল মার্কেটে অনেক ডিমান্ড বেশি। সো মাল্টিপল অফার সিচুয়েশনে আমার একটা ক্লায়েন্ট লেগছে, কমন ইয়া থাকতে পারে যে কমপ্লেন, আমি ফুল আস্কিং অফার দিলাম, তাও বাড়ি পাইলাম না। এখন দেখা গেছে একটা বাড়ি যদি 900-এ উঠায়, 5 জন যদি অফার দেয় 900, 5 জনই তো বাড়ি পাবে না, একজন তো পাবে। সো সামটাইম ওইটার কারণে আপনার আস্কিং এর উপরে যাইতে হয়। আস্কিং উপরে যদি আমি রেকমেন্ড করি, অনেক সময় বলে যে আপনি মালিক চাইছেন 9 লাখ, আপনি কেন বলতেছেন বেশি দিব? ওই যে সিচুয়েশন, 5 জন অফার দিচ্ছে, 5 জনে তো একজন পাবে। আমাকে একটা এক্সাম্পল দেই, রিসেন্টলি আমাদের পারচেসটা একটা বাড়ি আসছে 750 দিয়া 1 ফ্যামিলি।
রেনোভেটেড হাউস ইজ নট লাইক ম্যানশন না, রেনোভেটেড বাট লোকেশন ভালো কারণে আস্কিং এর উপরে গেছে, নট জাস্ট দ্য অফার। খেয়াল করেন প্রাইস আমরা বেশি দিছি, প্লাস কন্ডিশনগুলো রিমুভ করে দেওয়া পাওয়া হয় নাই। কন্ডিশন কীগুলা? অ্যাপ্রিজাল রিমুভ করে দিছি, মিনিং যদি ব্যাংকের থেকে আপনার ব্যাংকের থেকে এসে বলে যে বাসার ভ্যালু 759 অথবা 769, যত ডিফারেন্স আছে আমার ক্লায়েন্ট রাজি হয়েছে ডিফারেন্স পে করার জন্য, তাও পাই নাই। আরেকজন আরও বেশি দিয়ে নিয়ে গেছে, কারণ পারচেস্টার তো পারচেস্টার বলো, লোকেশন, ইট ডাজন্ট ম্যাটার। পার্কচেস্টার বলেন, হলিস বলেন, জ্যামাইকা, কুইন্স ভিলেজ, আপনি যেখানে দেখতে চান, লোকেশন যদি ভালো হয়, লোকেশন ডিমান্ড ইজ হাই। সো জাস্ট প্রাইস, ফুল প্রাইস দিলে যে পেয়ে যাবেন এরকমও না। ওই দিন দেখলাম এক ক্লায়েন্ট কমপ্লেন করতেছে, উনি প্রাইস অফার, উনি অফার দিছে আস্কিং প্রাইস, উনি আবার সেলার কনসেশন ঢুকাই দিছে। বাসা হইতেছে মাল্টিপল অফার সিচুয়েশন, রাইট। ওনার ডাউন পেমেন্ট দিছে, সেলার কনসেশন। সেলার কনসেশন কোনটা? ওই যে ওনার ক্লোজিং কস্টটা লোনের ভিতরে ঢুকাই দিতে চাইছে। There is no way they will get the offer accepted. অফার অ্যাকসেপ্টেড। ইমরান ভাই, আরেকটা যেটা হলো, আমরা যখন আপনার সঙ্গে একটা লোকজন বাড়ি দেখতে যায়, সঙ্গে 4-5 জন লোক আরও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে যায়, এবং সেখানে গিয়ে আপনার দেখা গেল যে বিভিন্ন কমপ্লিকেশন চলে আসে, এক একজন এক এক রকমের মত দেয়, তখন আমাদের ওই যে অফারটা আপনার স্লিপ করে যায় এবং ওরা বাড়ি পায় না। এজ এ ফার্স্ট টাইম বায়ার আমি অফকোর্স, আপনি এটা নতুন একটা জার্নি, আপনার এক্সপিরিয়েন্স কখনো হয় নাই, জি স্বাভাবিক। আপনি ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব যারা এক্সপিরিয়েন্স আছে এই ফিল্ডে, ওনাদেরকে আস্ক করবেন ফিডব্যাক হিসেবে, বাট কেয়ারফুল থাকতে হবে কাকে আপনি নিয়ে যাইতেছেন, কারণ অনেকে সবাই কিন্তু আমরা ভালো চাইবে না। তো এটা কিন্তু ক্লায়েন্টরা বুঝতে চায় না, এটা জেনারেল হিউম্যান নেচার, এটা হিউম্যান নেচার। সো আপনার কেয়ারফুলি চুজ করতে হবে কাকে আপনার সাথে রাখবে এবং কার অ্যাডভাইস আপনি শুনবেন, কোন অ্যাডভাইসগুলো আপনাকে হেল্প করতেছে এবং কোন অ্যাডভাইসগুলো আপনাকে ওনারশিপ, হোম ওনারশিপ থেকে সরাই নিতেছে। আচ্ছা, হ্যাঁ, সব কথাই যে আপনার ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলি ফ্রেন্ডস যারাই বলবে যে সঠিক হবে, এটা কিন্তু ঠিক না। তো আপনার অ্যাডভাইসটা নিতে হবে আপনার সিচুয়েশনের উপরে। আপনার দরকার বাড়ি, মার্কেটের অবস্থা খুব একটা ভালো না, যত দিন যাচ্ছে প্রপার্টি ভ্যালু বাড়তেছে, ইন্টারেস্ট রেট যে কমবে এটা কোনো গ্যারান্টি নাই। একটাই গ্যারান্টি, প্রপার্টি প্রাইস কিন্তু কন্টিনিউয়াসলি রাইজ করবে। অ্যাবসলিউটলি। সো যতদিন আপনি ওয়েট করবেন ততদিন আপনার পকেট থেকে মিস করবেন এবং কন্টিনিউয়াসলি রেন্টের জন্য আপনার ল্যান্ডলর্ডের মর্গেজ আপনি পে করবেন। সো এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু মেক দ্য ডিসিশন, লাইক কার কথা কি করতে চান আপনি, কি করতে চান এবং কার কথা শুনে আপনার লাইফ ডিসিশনগুলো নেবেন। সো ইমরান ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনার আজকে এই খুবই ইম্পর্টেন্ট তথ্যমূলক একটা ইনফরমেশন দেওয়ার জন্য দর্শকদেরকে। এবং আমি বলবো যারা আপনারা বাড়ি কিনতে চান, আপনার প্রি অ্যাপ্রুভাল নিয়ে সঠিক একটা অভিজ্ঞ লোন অফিসারের সঙ্গে বসে, অভিজ্ঞ লোন অফিসারের সঙ্গে বসে সমস্ত কিছু জেনে নিয়ে তারপরে আপনারা ওই প্রি অ্যাপ্রুভালটা ইমরান ভাইয়ের হাতে দিবেন। এবং তখন ইমরান ভাই, ওনার কাছে অনেক রিয়েল এস্টেট এজেন্টরাও আছে এই এক্সিট রিয়ালটিতে, তাদের সঙ্গে কোঅর্ডিনেশন করে আপনাদেরকে হেল্প করবেন বাড়ি দেখাবার জন্য। আজকে এই সময় থাকলো ইমরান ভাই, আপনি কোনো ডিপার্টিং কমেন্টস? সো আই জাস্ট ওয়ান্ট টু সে, আমি ইমরান ভুইয়া, ডাইরেক্টর অফ সেলস এবং লাইসেন্স রিয়েল এজেন্ট এক্সিট রিয়ালটি প্রিমিয়াম। সো আমি মেইনলি ব্রঞ্জ, ইয়ংকার্স, ওয়েস্টার্ন কাউন্টিটা কভার করি। কুইন্সেও আমাদের এজেন্ট আছে, মাঝে মাঝে আমি কুইন্সেও ক্লায়েন্টকে বাড়ি দেখাই এবং বাড়ি বিক্রিও করি। সো আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, ফ্রি কনসালটেশন আমরা করে থাকি। বাড়ি দেখা শুরু করার নিয়ে থেকে এবং ক্লোজিং পর্যন্ত কী কী স্টেপ আছে, আপনারা আমাকে কল দিতে পারেন ফ্রি কনসালটেশনের জন্য। আমার ফোন নাম্বার হচ্ছে 347-261-7671।